হর হর মহাদেব। আজকে আমরা চললাম গৌরীনাথ ধাম। আমি, মিতালি, রাজমিত তিনজন মিলে গৌরীনাথ ধাম যাচ্ছি। আজকে রাজনন্দিনী যাচ্ছে না, ওর আজকে স্কুল আছে। রাস্তায় পড়লো এরোপ্লেন রেস্টুরেন্ট, যেটা দেখে আমরা নামলাম। এখান থেকে জানতে পারলাম এখনো রেস্টুরেন্ট চালু হয়নি, জানুয়ারি মাস নাগাদ চালু হবে। রাজমিতের খুব মজা লাগলো এত কাছ থেকে প্লেন দেখে। আমরা এদিক ওদিক ঘুরলাম, ঘুরতে ঘুরতে দেখতে পেলাম গাছে কত ফুল। মিতালি অনেক ফুল তুললো, কলকে ফুল, আকন্দ ফুল, সমস্ত ফুলগুলো আমরা একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নিলাম। মিতালি আমাকে হাতে তুলে দেখালো, দেখো কি সুন্দর ফুলগুলো, আমাদের কি সুন্দর পুজো হয়ে যাবে। আমি বললাম হ্যাঁ চলো, নিয়ে চলো। রাজমিতও খুব মজা পেলো। ফুলগুলো সব আমরা একটা প্লাস্টিকের মধ্যে ভরলাম, ভরে পূজার উদ্দেশ্যে সমস্ত ফুল নিয়ে আবার বেরিয়ে পড়লাম রাস্তার মধ্যে। একটু রাস্তা যেতেই চোখে পড়লো গৌরীনাথ ধামের গেট, যেটা একদম মেন রাস্তার উপরে দেওয়া আছে। এখান থেকেও প্রায় 3 কিলোমিটার গৌরীনাথ ধাম মন্দির। তো রাস্তা আঁকা বাঁকা, গ্রামের রাস্তা, সরু রাস্তা, কিন্তু এখন পিচ হয়ে গেছে। ছোটবেলায় গেছিলাম তখন কিন্তু এটা পিচ ছিল না, ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে হেঁটে আমি পার হয়েছিলাম। সেই কথা মনে পড়লো, মিতালির সঙ্গে গল্পও করলাম। এখন রাস্তা কত সুন্দর হয়েছে দেখুন। এই রাস্তা দিয়ে সুন্দর আমাদের স্কুটি চললো, এগিয়ে চললো। কি দারুণ মনোরম পরিবেশ, তাল গাছ, কত রকমের গাছ পেরিয়ে চিড়কা গ্রামের মধ্যে আমার গাড়ি ঢুকে গেল। পাশেই মন্দিরের ভিতরে স্কুটি রেখে নিয়ে ঠাকুর মশাইকে নিয়ে পুজোর জন্যে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই ঠাকুর মশাই বললেন কুয়ো থেকে জল নিয়ে নাও। আমি কুয়ো থেকে জল তুলে ঘটগুলো ভালো করে ধুয়ে ঘটে জল ভরে নিলাম। এরপর মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। আমি, মিতালি, রাজমিত তিনজন মিলে ঠাকুর মশাইয়ের কাছে গেলাম এবং ঠাকুর মশাই আমাদের মাথায় ভালো করে তিলক পরিয়ে দিল। তিলক পরার পরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। সেখানে আমরা পুজো করলাম। শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম, নারকেলের জল ঢাললাম, ফুল বেলপাতা দিয়ে পুজো করলাম। পুজো করে আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে মন্দির প্রদক্ষিণ করলাম। মন্দিরের চারপাশটা ঘুরতে বেশ ভালো লাগছিল। রাজমিত খুব মজা পাচ্ছিল। মেন মন্দিরের বাইরেও বিভিন্ন ছোট ছোট মন্দিরে ঠাকুরমশাই আমাদের নিয়ে গেলেন। এক এক করে সমস্ত মন্দিরে প্রণাম করলাম, পুজো করলাম। পুজো করে নিয়ে আমরা আবার তিনজন মিলে